সকালবেলা মনেই ছিল না যে আজকে রেশন দেবে। তারপরে হঠাৎ মনে পড়লো রেশন দেবে, তো রেশন ধরতে চলে এসেছি। মা এখনও এসে পৌঁছায়নি, আমি লাইনে দাঁড়িয়ে আছি। মাকে এবার ফোন করব। মাকে ফোন করলাম, মা বললো মা শরীর খারাপ, মা আসতে পারবে না। তাহলে লাইনে আছি, তুমি তাহলে ভাইকে দিয়ে একটু কার্ডটা দিয়ে পাঠাও, আমি রেশনটা তুলিয়ে দিচ্ছি। কেন এখন হাতের ছাপ ছাড়া তো রেশন ওঠে না, সেই জন্যে। তারপরে বাড়ি আসলাম। আজকে আমাদের হচ্ছে বিবাহবার্ষিক, সেই জন্য কী রান্না করব, লাল শাক ছিল কালকে, লাল শাক ভাজবো, বেগুন ভাজবো, একটু মাংস নিয়ে এসে মাংস করব। রাতে একটু মাংস আর লুচি। ছেলে অনেক দিন ধরে বলছে, ছেলেরও খাওয়াটা হবে আর আমাদেরও বিবাহবার্ষিক পালন হবে। সেই কারণে তো শাকটা বেছে নিয়ে ধুয়ে রেখে, জল পড়ছে, ধুয়ে রেখে দিয়ে তারপরে যাব বাজারে। আর একটু মাকে ফোন করব যে কেমন আছে দেখ। তো দেখো এখানে চলে এসেছি, শাকটা কেটে কুটে নিয়ে, এটা জল পড়ছে যেহেতু, অল্প অল্প করে আজকে না একটু একটু কারেন্ট নিয়ে তো অল্প অল্প জল পড়ছে। অল্প অল্প জল পড়তে গিয়ে এখানে বালি পড়ছে না, সেই জন্য ভাবলাম শাকটা ধুয়েই নিই। তাই ধুতে এখানে বসে পড়েছি। আর এখানে ঝাঁঝরিটা একটু মেজে নিচ্ছি, শাক রেখেছিলাম তো কেমন যেন হয়ে গেছে, সেই কারণে। আর মার কি বলো তো, মাকে একটু পরে বাজার যাওয়ার আগেই ছেলে পড়তে যাবে, ছেলে পড়তে চলে যায়, ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে যাব মায়ের কাছে। দেখে গিয়ে কি হয়েছে। ফোনে তো বললাম চলো হসপিটাল, বললো যে নামো না, একবার দুবার বমি হয়েছে, ভাই ওষুধ এনে দিয়েছে, খেয়েই যদি ভালো না থাকে তখন যাব। তো দেখি শাকটা ধুয়ে টুয়ে নিই, বাজার যাব, তার আগে একবার ফোন করে নেবো কেমন আছে, যদি হসপিটালে যেতে হয়। তো এই বলতে বলতেই হঠাৎ করে শাক যখন ধুতেই দেখছি যে আমার বাপের বাড়ি থেকে ফোন এসছে। বাপের বাড়ি থেকে ফোন এসছে বলতে গেলে কিসে, তারপর দেখছি যে না, ভাইয়ের বউ ফোন করেছে, মেজদি তুমি একটা টোটো নিয়ে চলে আসো, দেখো মা কেমন করছে, মাকে নিয়ে হসপিটাল যাব। বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর এত হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি দেখো। আমি ভালো আছি বলতে আমি ভালো নেই, সত্যি কথা বলতে। কিন্তু ভিডিও করতে গেলে প্রথমে যদি বলি ভালো নেই, তাহলে তো তোমাদেরও ভালো লাগবে না, না? আজকে হচ্ছে আমাদের স্পেশাল দিন, জানো তো। আমার আজকে আরও স্পেশাল ছিল, কী কারণে, আমার বরমশাই মনে রাখতে পারে না যে আমাদের বিবাহবার্ষিক। বরমশাই মনে রাখতে পারে না, আর ওই যে আমাকে, আমি ক্যামেরা খুলেছি, আমাকে ফাজলামি করছে, বলছে হাই গাইজ। আর আজকে মনে রেখেছে আমার বরমশাই এত বছরে। কেন তো আমার বরমশাই ভুলে যায় আমাদের বিবাহবার্ষিক বা জন্মদিন। ফুরন্ত জানো যে ভালো মানুষ, কিন্তু তবুও ভুলে যায়। কিন্তু আমাদের কি করব, কিছু করার নেই। বাজার দোকান মাছ কিছুই আনতে যাব না, এখন সোজা যাচ্ছি বাপের বাড়ি, মাকে নিয়ে হসপিটাল যাব। মার প্রচণ্ড শরীর খারাপ, আগে ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে বলছি কি হয়েছে। আমি একটা টোটো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে আমি টোটোটা নিয়েছি, আর আমাদের বাড়ি, বাপের বাড়ি অনেকটা গলির ভিতর, একটু যেতে সময় লাগছে। তো চলো যাই। এদিকের গলিতে আর ছোট গলি তো আর ঢুকতে পারবে না, সেজন্য আমি হেঁটে আসছি। আর ওরা পিছন থেকে টোটো, মানে কি বলবো, উল্টো দিকে ব্যাক করে ঘুরিয়ে নিয়ে কি বললো তুমি গিয়ে নিয়ে বার করো, আমি আসছি। যেন আমি হেঁটে চলে আসলাম। আর তো চলো আগে পৌঁছাই বাপের বাড়ি। ও মা, বসার একটু, মা ও একটু উঠতে পারবে না মা? হ্যাঁ ও মা, একটু উঠতে পারবে না? কি হচ্ছে মা, কি হচ্ছে ও মা, কি হচ্ছে গো? আমি কানাইপুর থেকে নিয়ে এসেছি ওয়ালসে। আর এখানে প্রচণ্ড মায়ের মানে একটা স্ট্রোক হয়ে গেছে, প্রেশার প্রচণ্ড হাই, সেই জন্যে আবার যাচ্ছি হচ্ছে একটা হাগিসের জন্য। আমি চলাফেরা মানে একদম কোনো সার নেই যাকে বলে, এক কথায়। ভাই এসছে, বোন এসছে, আর ওইখানে একটু হসপিটালে ভিডিও করছিলাম তো বকা দিয়েছে, হ্যাঁ। ওই জন্য আর হসপিটালের ভিতরে আর মানে ক্যামেরার ভিডিও আর করছি না, তাতে আবার বকা, আমার ভাই আবার আমাকে বকা দিল যে তুই কেন করছিস বেকার, সেজন্য আর করিনি। নিয়ে এসছি ওয়ালসে। আর এখন ওষুধের দোকান খুঁজছি, ওষুধের দোকানটা খুঁজে পাচ্ছি না। দেখি, মায়ের একটা হাগিসের দরকার, তো যতটুকুনি পারবো শেয়ার করবো, তোমরা সাথে থাকো। এ দেখো হসপিটালের ভিতরে বসে আছি। মায়ের যে এতটা বাড়াবাড়ি শরীর খারাপ হয়েছে, যখন গেছিলাম বাপের বাড়ি যাচ্ছিলাম তখন বুঝতে পারিনি। আর হসপিটালের ভিতরে ক্যামেরা মানে খোলা বন্ধ, তাও তোমাদের একটুখানি শেয়ার করলাম। মায়ের হচ্ছে প্রচুর সুগার, মানে জীবনে কোনোদিন সুগার টেস্ট হয়নি, প্রচুর সুগার বেড়েছে, মানে 450-র উপরে সুগার, 250-র উপরে প্রেশার। এখন মায়ের কোনো জ্ঞান নেই, কেমন একটা স্ট্রোকের মতন হয়ে গেছে। যে মাকে সেই মুহূর্তে যদি হসপিটালে না নিয়ে আসতাম, তাহলে হয়তো আমার মাকে আর
ফিরেই পেতাম না। বাবাকে হারিয়েছি, এখন হসপিটালে ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাই বদ্দি আছে, তাই জন্য বললো সবাই থেকে কি হবে, সেই জন্য আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। হচ্ছে বোন, ভাই, বড় ভাই আর আমি 3 জন মিলে চলে যাচ্ছি, বাড়ি চলে যাব, আবার হয়তো বিকালে আসব। কালকে আবার সকাল থেকে আমি থাকবো, রাতে আবার বোন থাকবে। দেখো সবাই একসাথে থেকে তো লাভ নেই, পালাপালি করে না থাকলে সবার ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে, সংসার রয়েছে, সেই জন্য। তো চলো এখন বাড়ির দিকে আগে যাই। করিয়ে দিয়ে এই আসলাম, নামলাম। বোন এখানে এক জায়গায় সাইকেল রেখে গেছিল, তাই জন্যে সাইকেলটা আনতে গেছে, আমি এখানে বসেছি। আর হচ্ছে মায়ের অবস্থা তো খুব ভালো না, ওখানেই ছিলাম। তো ছোট ভাইয়ের বউ আর বদ্দি আছে, আমরা আবার বিকালে যাব। আর হচ্ছে রাতে আবার থাকার ব্যাপার আছে, ছোট ভাইয়ের বউ আজকে, বোন আবার কাল রাত, আমি আবার কালকে সারাদিন। দেখো একজন তো সবসময় থাকতে পারবে না, সেই কারণে সবাই পাল্টাপাল্টি করে থাকবে। এখন বাড়ি যাই। আর তারপরে আমার নিজস্ব অনেক শরীর খারাপ, আমার বাড়ি আসা দরকারই ছিল, নাহলে বাড়ি আসতাম না, আমার খুব আর্জেন্ট ছিল বাড়ি আসা, সেই জন্য আসলাম। বাড়িতে এখনও রান্না হয়নি, বরকে ফোন করলাম, বললাম ভাত দুটো বসাও, আমি আসি। কি খাবে বেচারা, সেও তো কাজে গেছিলো, কাজ থেকে হসপিটালে গেছিলো, হসপিটাল থেকে আবার কাজে গেছে, বুঝতেই পারো অসুবিধা অনেক। ছেলেকে পাঠিয়েছি, আমার বড় ভাইয়ের বউ বাড়ি ছিল সেখানে। আর এখানে বসি, বোন সাইকেলটা তৎক্ষণ নিয়ে আসুক। বাড়িতে এসে আমি বাইরে বসে আছি, বর চান করছে, ভাত বসিয়ে দিয়েছে। হসপিটাল থেকে এসেছি তো, চান না করে ঘরে ঢুকবো না, সেই কারণে। আর যেখানে যেভাবে দেখো ঘরে করে রেখে গেছিলাম, সেইগুলো সব সেখানেই পড়ে আছে। বরকে আমি ফোনে বললাম তুমি আগে চান করো, তুমি চান করলে যেটুকু জল বাঁচবে তারপরে আমি চান করবো, কারণ আমি তো সকালে একবার করেছি, কিন্তু বরমশাই তো চান করেনি, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছে। আর বললাম আগে চান করো। জল আর ভাত এতক্ষণ আগে লাগতো ভাতাতে, জল দেখো যদি গালতে যাও না তোমার হাতটা পুড়ে যাবে, এত জল দিয়েছে দেখো, 2 কোটো চাল আর ভাতে। আগে চান করো, তুমি করো, আমি করি, দুজনে চান করি। কেন, কাজ থেকে সবাই এসছে, দুজন মিলে চান করে নিয়ে তারপরে ঘর দুয়ারগুলো দুজন মিলে একসাথে পরিষ্কার করে নেবো। আর ওদিকে রান্না করো। বড় বললো আলু সেদ্ধ ভাতই ঠিক আছে। ভাবলাম আলু সেদ্ধ ভাত, কাজকর্ম থেকে এসছে, মানে তুমি পাশের বাড়ি থেকে ছেলেকে ফোন করে ডেকে নিলাম, বাপের বাড়িতে ছিল সেখান থেকে। বললাম বাবা যা একটা ডিম এনে দে পাশের বাড়ি থেকে, তাহলে ডিম এনে দিয়েছে। শাকগুলো সকালে ধুয়ে গেছি, যদি পারি তাহলে রান্না করব। কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, আলু মাখবো, লাল কাঁচা লঙ্কাটা দাও, শুকনো লঙ্কা খেতে হবে না। বাবান কি দিয়ে ভাত খেয়েছিস? ব্যাগপত্র নিয়ে এসে দরজার কাছে রেখেছিলাম, সেগুলো তোলা হয়নি। তো বরকে বললাম আমি তৎক্ষণ রান্নাটা করে তুমি তুলে আনো। আর এই 10 টাকার একটু কলা কিনেছিলাম, কেন রাত্রিবেলা যদি কিছু করতে না পারি, রুটি আর কলা দিয়ে দেবো, বর আর ছেলে খেয়ে নেবে। আর যে দুটো ভাত আলু সেদ্ধ থাকবে, একটু শাক ভাজা, ওটা দিয়ে আমার হয়ে যাবে। সেই কারণে, আর কালকে শনিবার, সেই জন্য বরকে ফোনে বলেই দিয়েছিলাম যে কতটা চাল নেবে। শাকটাও বর অর্ধেক কুচিয়েছে আর অর্ধেক আমি কুচিয়েছি। তা বর বললো যে আমাকে আলু সেদ্ধ ভাত দাও, ও চান করলে থাকতে পারে না, ওর না ভীষণ খিদে পেয়ে যায়। তা বললো যে আমাকে আলু সেদ্ধ ভাত দিয়ে দাও, তারপর তুমি শাক ভাজো, নাহলে তোমাকে শাক আজকে ভাজতে হবে না, আলু সেদ্ধ ভাতই খেয়ে নেবো। বা জলে ধোয়া, কিন্তু শাকটা তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে দেখো পেঁয়াজ আর লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে আলুটা দিয়ে দিয়েছি ঠান্ডা করতে। তবে বড়মশাই কোনোদিন এখন করে না তো, বড় বড় আলু দিয়েছে, আলুগুলো খুব একটা সিদ্ধ হয়নি, যতটা সিদ্ধ হয়েছে ততটা নেবে, শক্ত দিকটা ফেলে দেবো। ও বসে পড়েছে দেখেছো, কেন বলো, সকালবেলা সেই মুড়ি চানাচুর খায় তো। তারপরে এখন কটা বাজে বলো তো, 4:30 প্রায় বাজে। এখন তো খিদে পাবে, এমনিতে 4টের সময় খায়। আর একটা মানুষ দেখবে চান করলে দেখবে থাকতে পারে না, তখন তার খিদে পায়। তারপর বরকে বলছিলাম যে বিবাহ বার্ষিক আজকে এরম করে কাটলো। তো বর বললো কি করা যাবে, আগে তো মানুষ বিবাহ বার্ষিক আবার সামনের বছর আসবে, এই যে কত জিনিস যে বোঝে, এই বোঝাটাই হচ্ছে সব থেকে বড় কথা। যে কখনো কোনো বিষয়ে যে রাগ বা কিছু না। আজকে কথা ছিল আমাদের ঘুরতে যাওয়ার জন্য না, সেই কারণে। তো এখানে আর একটা কথা বলছিলাম, কথা বলতে গিয়ে এবার বাধ্য হয়ে মিউট করে দিতে হলো, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আর মানে এইরকম বলি না, এইরকম যদি বর যদি সব মানে মানুষ মেয়েরা পায় না, টাকা পয়সার থেকে অনেক দামি জিনিস, অনেক মানে ভাগ্যর মানে অনেক ভাগ্যের দরকার, যে এরকম বুঝদার বর সবার। তবে আমাদের 3 বোনেরই বর কিন্তু আমার মা এদিকে কপাল করেছে। 3 বোনেরই বর কিন্তু আমাদের সবার কিন্তু হেভি বুঝদার। ওরা কিন্তু সবাই কিন্তু বোঝে, কেউ কিন্তু কখনো রাগ বা কিছু করে না যে বাপের বাড়ি করছো। বা এই যে বোন হসপিটালে সারাদিন আছে, দিদি আছে, দিদি আবার সে বিকালবেলা আসবে,
এগুলো কিন্তু আমাদের বাড়ির কিন্তু জামাইরা কিন্তু মায়ের খুব ভালো হয়েছে। আমার মাও বলে আর সব জামাইদের দেখি তো, তার থেকে আমার জামাইরা অনেক ভালো। সত্যি বলতে আমাদের অত হয়তো পয়সা নেই, কিন্তু আমাদের জামাইগুলো খুব ভালো। ভাইরা তো ভালো আছেই, দেখো তার মধ্যে এক সংসারে এক জায়গায় থাকতে গেলে মনের খোঁটামুটি তো থাকে, সেটা আলাদা ব্যাপার। ভাই ভাইয়ের বউরা সবাই, মানে বাবাকে আমরা এবছর হারিয়েছি তো, মায়ের একটু কিছু হলেই আমরা মাকে অনেক দিন ধরে আমি নিজে বলছিলাম যে চলো মা ডাক্তারখানা, আমি তোমাকে দেখিয়ে নিয়ে আসি, শরীরটা কেন এরকম করছে। মা কি বলো যেতে চায় না, আর জোর করে আমি কিছু মানে রাগ করে কিছু বলতেও পারি না, যে বাবা চলে গেছে আবার মাকে রাগ করে কি বলবো, আবার যদি মনে কষ্ট পায়, সেই কারণে বলতে পারি না। তাই ওখানে বলছিলাম বোনদের, দেখ আমাদের বাড়ি যায় রোজ, আমি কত দিন ধরে বলছি যে চলো ডাক্তারখানা দেখিয়ে আনি, কিন্তু মা যেতে চাইছে না। যদি তখন জোর করতাম তাহলে আজকে এটা হতো না। তো বর ভাত খাচ্ছে আর আমি এখানে শুয়েছি, আর ছেলে এখানে শুয়ে টিভি দেখছে। শরীরটা আমার একদম দিচ্ছে না, খুব কষ্ট লাগছে। বরের খাওয়া হয়ে গেল আর আমি একটু গা গড়া দিয়েছিলাম। ছেলে তো আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে আর আসবো না, সেই কারণে বাপের বাড়ি বড় ভাইয়ের বউ ছিল ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। তো ছেলে ওখান দিয়ে খেয়ে এসছে, আর খাবে না, আর কি রান্না করবো, এসেটা ডিম ভাজা, বর আলু সেদ্ধ ভাত বসিয়েছিল। আমি আবার শাক তো সকালে ধুয়ে গেছিলাম, শাকটা শুধু ভেজেছি। বর তো গরম গরম খেয়ে নিল, আর আমার একটু ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুই। আর আজকের বোলিং মানে আজকে ব্লগ এখনো দিয়ে উঠতে পারিনি, এডিটই করতে পারিনি। আজকে ব্লগ যেতে অনেকটা দেরি হয়ে যাবে। প্লিজ তোমরা সব পাশে থেকেও সাপোর্ট করো, এইটুকুই বলবো। আর মা হসপিটালে ভর্তি, তো যতদিন না মা হসপিটাল থেকে বাড়ি আসে ততদিন কতক্ষণ ব্লগ করতে পারবো, কতক্ষণ ব্লগ করব, কি ব্লগ করব নিজেও জানি না। তবে যেটুকু করব যেমন হবে তোমাদের সামনে সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা শুধু পাশে থেকে সাপোর্ট করো আর পাশে থাকো। তো চলো এখন আমি এক গাল ভাত খেয়ে নিই, ভাত খেয়ে একটুখানি গা গড়া দিই। আমি পাচ্ছি না, আমার নিজের তো শরীর খারাপ, নিজে অস্বস্তি মানে কষ্ট শরীরে, ওই কারণে ভালো না। আবার বারবার ফোন করছি, আবার যদি দেখি বিকালে যাব। তো চলো তোমরা সাথে থাকো। ভাতের মধ্যে বর দিয়েছিল দুটো আলু, তো একটা আলু দেখতে পাচ্ছ এই যে দুপুরে মেখে দিয়েছিলাম বড় বড় আলু, আর একটা আলু এই যে রয়েছে, আর টমেটো দিয়ে একটু তরকারি মতো করে দিই, তাহলে রুটি খেয়ে নেবে। কালকে তো নিরামিষ, এই আলুটা তো কোনো কাজেই লাগবে না, সেই জন্য নিয়ে বসে পড়েছি। আর টমেটো দেখছি একটা টমেটো থেকে না মানে কেমন মানে পচে গেছে, আর তাই জন্য টমেটোগুলো বেছে বেছে দেখছি যে কোনগুলো নেবো আর কোনটা নেব না। কালকে যাব সকালবেলা ভোরবেলা উঠে রান্নাবান্না করে রেখে দিয়ে তারপর যাব। টমেটোটা যেটা পচেছে তার জল পিস পিস করে বেরোচ্ছিল, তাই জন্য ওটা ওই জায়গাটা মুছে নিলাম, আর আলুগুলো একটু কেটে নিয়ে তরকারি বসাই। তো বন্ধুরা আমি করে নিয়েছি রুটি তরকারি, যেহেতু কাল সকালে আবার যাব, রাতে বাসন কোসন মাজার আছে। কালকে জানো তোমরা আমার শোনা ধূপকাঠিটা ধরি না তো, বাবা নিভিয়ে দিয়েছে। কালকে সকালে যাব, আবার ভোরবেলা উঠে রান্না বান্না আছে। ওই ছেলের পেয়ে গেছিলো খিদে, ওই আলুর তরকারি করেছি, শাক ভাজা আর সকালে একটু ডিম ভাজা, ওটা দিয়েও ভাত খাচ্ছে। আর বর ওখানে ওই যে ওষুধ করতে বসে পড়েছে, আর আমি এখানে বসে পড়েছি। আমি রুটি করে নিলাম, তরকারি করলাম, বরকে বললাম তুমি ওষুধ করে নাও। তারপরে হচ্ছে ওই যে মানে কি বলো তো যে কাল ভোরবেলা যেতে মানে সকালে যাব, তো সকালে রান্না বান্না করে উঠে ভোরবেলা উঠে যাব, সেই কারণে বুঝেছো, সেই জন্যে। আর এই যে ছেলে খাচ্ছে। আর আজকে আমাদের বিবাহবার্ষিক কাটলো, বিবাহবার্ষিক কেমন কাটলো দেখলে। দেখো বিবাহবার্ষিক সামনের বছরও আসবে, কিন্তু আমার মার কিছু হয়ে গেলে আমি তো আর পাবো না, তাই না? তাই জন্য বিবাহবার্ষিক যাই হোক, নুন ভাত প্যান ভাত ওই সব দিন এক, ভালোবাসা মনের কথা, বুঝেছো। দেখতে দেখতে 17 বছরের বরের সাথে কমপ্লিট করে গেছি। 17 বছর আমাদের দুজনের পার হয়ে গেছে। এই মানুষের সাথে আগামী 7 জন্ম আমি কাটাতে চাই। তবে 17 বছরের মানে অভিজ্ঞতা, ভীষণ সুখ দুঃখ অনেক কিছু কাটিয়েছি। আর বর হচ্ছে কি বলতো যে মানে ভালো দামি শাড়ি ভালো দামি খাবার দিতে পারে না, কিন্তু প্রচণ্ড সুখে আর আছে, শান্তিতে আছে। হাজার কষ্টের মধ্যেও আমাদের কিন্তু সুখটা কিন্তু অনেক বেশি। আর একটা কথা কি বলো, যে বিবাহবার্ষিক ঘুরে আবার আসবে, কিন্তু আমার মার কিছু হয়ে গেলে মা ফিরে পাবো না। যেমন বাবাকে ফিরে পাইনি, তেমন মাকেও ফিরে পাবো না। সেই কারণে আমার মা আগে সুস্থ হওয়া দরকার। তো ভগবানের কাছে প্রার্থনা করি মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর হচ্ছে তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো যেন এইভাবে সুখে শান্তিতে আমরা আরও আগামী যেন মানে অনেক 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 বছর যেন একসাথে থাকতে পারি। আর হচ্ছে কি বলতো, যদি পরের জন্ম বলে কিছু থাকে, আমি এই বরকেই চাই, ঝগড়া অশান্তি যাই করি সব মিলেমিশে এইভাবে থাকতে চাই। তো চলো ছেলে খেয়ে নিক আর বড় ওষুধ করে নিক, আবার আসি তোমাদের কাছে। কতটুকুনি ব্লগ হচ্ছে জানি না, তবে যেটুকু হবে সবটুকু শেয়ার করব।
আমি এখানে ভাত খেতে বসে পড়েছি। আরে আলুর তরকারি দিয়ে ভাত আমার একটু ভাল লাগে না। শাক ভাজা অল্প একটু ছিল। ভাই বলে, ভাইকে মানে ছোট ভাইয়ের বউ তো হসপিটালে, বললাম ভাই তুই আয় রান্না করেছি খাবি। বললো যে না দিদি বাড়ি শর্মিলা মানে আমার ছোট ভাইয়ের বউ বললো যে বাড়িতে অনেক ভাত তরকারি দুপুরবেলার সকালে তো ওদের রান্না হয়ে যায় 9টার মধ্যে, তখন মানে ভাত তরকারি অনেক রয়েছে, সেগুলো কী হবে নষ্ট হবে। সেই জন্য দেখো ও আর আসেনি। আর আমি ওখানে আলুর তরকারি ভাত একটু লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে খেলাম। কালকে যেহেতু নিরামিষ সকালে উঠে চা করতে লাগবে, সেই জন্য রাত্রিবেলা গ্যাস মুছে নিলাম। আর ভাবছিলাম যে বাসনগুলো সব ধুয়ে নেবো। তবে ভাতটা খাওয়া আমার একটু বেশি হয়ে গেছে। দুপুরবেলা এক মুঠ খেয়েছিলাম, অনেকগুলো ভাত ছিল ফেলে দেবো, সে ভাতটা খাওয়া বেশি হয়ে গেছে। আমি ভাত খেয়ে না পেট চেপে কিছু করতে পারি না, তার জন্য এখন আর বাসন মাজবো না, ভোরবেলা অনেক ভোরে উঠে মাজবো। চলে আসলাম আমি খাওয়া দাওয়া করে, গ্যাস মুছে চায়ের বাটি ধুয়ে। আর হচ্ছে আমি আজকে ভেবেলাম যে রাতে বাসন মেজে রাখবো। আমি পাচ্ছি না, ভাত খেয়েছি, কোমরে অসহ্য পরিমাণে যন্ত্রণা করছে। আর ভাত খাওয়াটা আমার একটু বেশি হয়ে গেছে মানে ওই মানে ভাত কালকে নিরামিষ যেহেতু একটু থেকে যাবে, রেখে দেবো বা ফেলে দেবো, ওই জন্য জোর করে একটু বেশি করে খেয়ে নিচ্ছি। আর খুব ব্যথা করছে কোমরে। ছেলে মশারি খাটিয়ে দিয়ে বিছনা ঝেড়ে দিয়ে শুয়ে ভিডিও শেষ করতাম, কোমর ব্যথা করছে বলে। ও না না বসেই করি, তুই মশারিটা ফেলো। ছেলে মশারি ফেলছে, বালিশ পালিশ পাচ্ছে, বিছনাটা ঝাড় দিলে পরিষ্কার করলো। আর বড়মা এখন তো দুধ বন্ধ, রাতে দুধ আর খাওয়া হয় না। দেখো চোখ মুখগুলো কেমন কালি হয়ে গেছে, কি অবস্থা। চোখ মুখে জল দিয়ে আসলাম, বাবা ডলবো না, লঙ্কা ডলে ভাত খেয়েছি। আলুর তরকারি তো ভাত দিয়ে আলুর তরকারি একদম ভালো লাগে না। একটু শাক ছিল, শাক দিলাম আর ছেলেকে দিয়েছিলাম। আর আলুর তরকারি দিয়ে ভাত একদম বেকার, আর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়েছি। তো চলো আজকের মতো এখানে শেষ করি। ভালো লাগলে সব পাশে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা অনেক 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 ভালোবাসা দিও আমাদের বিবাহবার্ষিকীর জন্য তরফ থেকে। তো এই দেখো বরমশাই আবার চলে আসছে মশারির মধ্যে। বরমশাই দেখো বলবে বিবাহবার্ষিক 17 বছর পার করেছি দেখতে দেখতে। কত বছর বয়সে বিয়ে করেছি বলো তো? 17 বছর বয়সে বিয়ে করেছি, 17 বছর পার হয়ে গেল, বুঝেছো? তাহলে আর বরমশাই হচ্ছে আমার, এইটাই হচ্ছে আনন্দ যে বরমশাই কোনোদিন মনে রাখে না, এইবার প্রথম মনে রেখেছিল, জানো তো? কোনোদিন জন্মদিন মনে রাখতে পারে না, বিবাহবার্ষিক তো নাই। সেই মানে 1 সপ্তাহ আগে বলেছিলাম যে আমি ভীষণ রেগে যাব, মাথা গরম হবে, তাই কোনো কারণে মনে রেখেছিল। আর আজকে তারপরে ছেলের জন্মদিনও মনে রাখতে পারে না। হেসে যাচ্ছে, দেখো পেটটা নড়ছে আর আমি নড়ে যাচ্ছি, ধাঁধা করে নড়ছে। তো চলো, কোমরে ভীষণ ব্যথা করছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।